হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি তো খুব ভালো আছি। আর আজকে চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। থাম্বনেল দেখে তো তোমরা এতক্ষণে বুঝতেই পেরেছো যে আমি গেছিলাম কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল নন্দনে, যেটা হয়েছিল সেটাতে। তবে যেদিনকে গেছিলাম সেদিনকে কিন্তু এটা একদমই ডিসাইডেড ছিল না। হঠাৎ করে আমি যেহেতু ফ্রি ছিলাম, আবির ফ্রি ছিল, তো আমরা ভাবলাম যে কোথাও একটা ঘুরে আসা যাক। আমরা কিন্তু বেরিয়ে ইনিশিয়ালি প্ল্যান করেছিলাম যে প্রিন্সেপ ঘাট বা বাবুঘাটে গিয়ে একটু গঙ্গার পাড়ে বসবো, তারপরে কিছু খেয়ে দিয়ে বাড়িতে ব্যাক করব। তবে আলিপুর জুয়ের কাছে এসে যখন দেখলাম যে এত সুন্দর করে গেটটা সাজিয়েছে 150 ইয়ার্স সেলিব্রেশন হিসাবে, ইচ্ছা করছিল যে জুতেই চলে যাই। তবে এত রাতে তো সেটা সম্ভব নয়। আর তখনই কিন্তু আমি ওখানে কিফ 2024-এর যে ব্যানারটা, ওটা আমার চোখে পড়েছিল। আর ইনস্ট্যান্ট আমি প্ল্যান করলাম যে চলো তাহলে নন্দনেই যাওয়া যাক, কারণ সেদিনকে ছিল এটা লাস্ট ডেট। আমরা কিন্তু একদম যেখানে এক্সিবিশনের গেটটা ছিল কিফের, সেই গেটটা দিয়ে এন্ট্রি করেছিলাম। আর এখানে কিন্তু একটা ছোটোখাটো এক্সিবিশন চলছিল, যেটা কিফের 30 ইয়ার্সের যে জার্নি, সেটাকে সেলিব্রেট করার জন্য একটা ট্রিবিউট হিসাবে হচ্ছিল। আর এইখানে কিন্তু আমরা গেছিলামও, কিন্তু এখানে ভিডিওটা কোনো কারণে ডিলিট হয়ে গেছে। তো সেটার জন্য আমার এখন একটু মন খারাপ হচ্ছে ঠিকই, তবে তখন কিন্তু এক্সপিরিয়েন্সটা বেশ ভালো ছিল। আর তারপরে কিন্তু আমরা এইখানে লেকের যে এন্ট্রিটা, সেখান দিয়ে গেছিলাম, বিকজ এই লেকের ভিউটা আমার এত ভালো লাগে যে একদম মনটা ভালো হয়ে যায়। তো জায়গাটা এত সুন্দর ওয়েল ডেকোরেটেড ছিল আর এত লাইট ছিল যে এখানে কিন্তু আমরা দাঁড়িয়ে বেশ কয়েকটা ছবি তুললাম। আর তারপরে দেখলাম যে এখানে কিন্তু আলাদা করে অনেকগুলো এরকম সেলফি জোন করা ছিল, যেখানে কিন্তু খুব সুন্দর সুন্দর এবং ইউনিক সেটআপস করা ছিল। আর ওখানে সবাই দাঁড়িয়ে ছবি তুলছিল। আর এই ক্যামেরাওয়ালা স্কাল্পচারটা কিন্তু আমার বেশ ভালো লেগেছিল। আর এখানে কিন্তু লাস্ট দিন হলেও এত ভিড় ছিল, প্রচুর লোক কিন্তু এখানে এসেছিল, সবাই ঘুরছিল, প্লাস হচ্ছে এখানে আড্ডা দিচ্ছিল। আর আমরাও কিন্তু পুরো জায়গাটা ঘুরে দেখছিলাম। আগে আসতে পারলে ভালো হতো, তবে এখন যেহেতু কাজ থাকে, অফিস থাকে, ওই জন্য সারাদিনের মতন এখানে এসে থাকা যায় না। তো লাস্ট দিন আসতে পেরেছি, এটাই কিন্তু আমার বেশ ভালো লাগছিল। আর এখানে কিন্তু বিশাল বড় একটা স্টেজ সেট আপ করা ছিল, যেখানে কিন্তু এর আগের দিনগুলো হয়তো ফাংশন হয়েছিল। যেহেতু আজকে লাস্ট দিন, ওই জন্য এখানটা পুরোপুরি ফাঁকা ছিল। শুধু এখানে লোকজন একটু বসে একটু রেস্ট করছিল, গল্প করছিল। ফিল্ম ফেস্টিভ্যাল বলে কথা, সেজন্য মুভিজ ছাড়া তো একদমই চলবে না। আর এই জন্যই কিন্তু এখানে বিভিন্ন রকমের যেগুলো বাংলা, হিন্দি, ইংলিশ বা অন্য ল্যাঙ্গুয়েজের যেগুলো আইকনিক মুভিজ ছিল, সেই সব কিছুর পোস্টার ছিল। আর এখানে কিন্তু বড় করে একটা সেট আপ করা ছিল, যেখানে কিন্তু জোকারের পোস্টারটা ছিল, প্লাস আরও কয়েকটা পোস্টার ছিল। আমার এখান থেকে সবথেকে যেটা পছন্দ হয়েছে সেটা হচ্ছে এখানে চার্লি চ্যাপলিনের একটা সেলফি জোন কাউন্টার করা ছিল, যেটা কিন্তু আমার বেশ ভালো লাগে, কারণ চার্লি চ্যাপলিনের সবকটা মুভি সিরিজ আমার খুব ফেভারিট। আমরা একদম শেষের দিন গেছিলাম ঠিকই, তবে আমরা হাতে সময় নিয়ে কিন্তু পুরো এই রবীন্দ্র সদন বা নন্দন যে এরিয়াটা আছে, পুরোটা আমরা ঘুরে দেখেছিলাম। কোথায় কোথায় কী ছিল, কীরকম সাজিয়েছে, কী ছিল, পুরোটা ঘুরে দেখেছি। লাস্টে কিন্তু আমরা চলে এসেছিলাম এই লেকের কাছটাতে, যেখানটাতে কিন্তু আমরা এই পুরো লেকের এরিয়াটা ঘুরে আবার ওখান থেকে ফুড কোর্টের দিকেও একটু ঘুরেছিলাম। আর এই লাইটিংগুলো কিন্তু আমার জাস্ট সেরা লেগেছে, বিকজ এগুলো খুব সুন্দর সুন্দর কালার চেঞ্জেস করছিল, দেখতেই পাচ্ছ। আবির কিন্তু খুব তাড়াহুড়ো করছিল, কারণ রাত হয়ে যাচ্ছিল। তো ওকে আমি বলছিলাম যে দাঁড়াও, পুরোটা ঘুরবার, ওই জন্য তারপরে কিন্তু আমরা এই বাংলা একাডেমি হয়ে এই দিকে দেখছো অনেকগুলো কিন্তু স্টলস বসেছিল, যেগুলো এখন প্রায় বন্ধই হয়ে গেছিলো বলা যায়। এখান থেকে বেরিয়ে কিন্তু আমরা ডিরেক্ট চলে গেছিলাম ফুড কোর্টের দিকে কিছু খাওয়ার জন্য, কিন্তু ওখানে এত ভিড় ছিল আর রাশ ছিল যে আমরা না খেয়ে এই গেটটার এই ডিজাইনটা দেখে কিন্তু বেরিয়ে এসেছিলাম। নন্দন থেকে বেরিয়ে কিন্তু আমরা ডিরেক্ট চলে এসেছিলাম হাজরার মোড়ে, মানে যতীন দাস পার্ক মেট্রো স্টেশনে, কারণ বাড়ি থেকে অর্ডার ছিল যে তুফানি বিরিয়ানি থেকে এখান থেকে আমাদের বিরিয়ানি নিয়ে যাওয়া হবে। তো বাড়ির লোকের জন্য এখান থেকে বিরিয়ানি নিলাম, দেখতেই পাচ্ছ তুফানিতে এসেছিলাম। তো এখান থেকে বেরিয়েও কিন্তু আমরা ডিসাইড করতে পারছিলাম না যে আমরা নিজেরা কি খাবো। শীতকালে সোয়েটার পরে এই ঠান্ডা হাওয়ার মধ্যে লং ড্রাইভে যেতে কিন্তু আমার খুব ভালো লাগে, এই জন্যই কিন্তু খাওয়া দাওয়ার কথা আমার মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। তাও আমরা জেমস লংয়ের কাছে এই ক্লাউড কিচেনটা এসেছিলাম, যেটার নাম ছিল সোশ্যাল ক্লাউড কিচেন। আর এখানে কিন্তু খাবার দাবার আমাদের বেশ ভাল লাগে। আর এই ঠান্ডার মধ্যে মোমো খাওয়া মানে হচ্ছে লিটারালি স্বর্গ পেয়ে যাওয়ার। আমরা কিন্তু সেই জন্য এখান থেকে একটা চিকেন স্টিম মোমো অর্ডার করেছিলাম, যেটা 6 পিসের দাম নিয়েছিল মাত্র 70 রুপিস। আর এটা কিন্তু টেস্টেও বেশ ভালো ছিল, আর স্যুপটাও কিন্তু দেখতেই পাচ্ছ বেশ ভালো ছিল। লোকেশনটা আমি তোমাদের বলে দিই, বেহালা 29 পল্লীর যে ক্লাবটা আছে তার ঠিক উল্টো দিকেই কিন্তু এই সোশ্যাল ক্লাউড কিচেনটা রয়েছে।
বাড়ি ফেরার সময় ডিনারের জন্য আমরা মৌসুমিস কিচেন থেকে নিয়েছিলাম একটা মিক্সড ফ্রাইড রাইস আর সঙ্গে নিয়েছিলাম ড্রাই চিলি চিকেন, যেটা কিন্তু বেশ ঝাল ঝাল করেছিল আর খেতে বেশ ভালোই লাগছিল। সো আজকের মতন এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। চলো টাটা।